আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই তোমরা কেমন আছো? আজকে আমরা সলভ করব 9.1 এর 12 নং কোশ্চেনটা সলভ করব। তোমরা সবাই নোট খাতা সামনে নিয়ে নাও এবং অঙ্কটা বাস্তবিকভাবে বোঝার চেষ্টা করো। তো দেখো, এই অঙ্কে দেওয়া আছে বাম পক্ষে কোসেক এ ডিভাইডেড কোসেক এ -1, এরপর দেখো দেওয়া আছে প্লাস কোসেক এ ডিভাইডেড কোসেক এ +1 হবে, এটা সমান 2 sec স্কয়ার এ। আমাদের প্রুভ করতে হবে বাম পক্ষ থেকে ডান পক্ষ 2 sec স্কয়ার এ আমাদের প্রুভ করতে হবে। তো আমরা লেফট সাইড দিয়ে দিলাম, এরপর দেখো অনুরূপ যা আছে তাই আমরা এখানে কপি করে দিলাম। এরপরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, যেহেতু এখানে দুইটা পদ আছে, দুইটা পদে এখানে ভগ্নাংশ আকারে আছে, তাই আমাদের খেয়াল করতে হবে যে এর হরগুলো কি দেওয়া আছে। দেখো কোসেক এ -1 কোসেক এ +1। তো এখন আমরা জানি যে যেহেতু পদ দুইটা ভগ্নাংশ আকারে আছে, তাই সহজে আমরা এখান থেকে লসাগু নির্ণয় করতে পারবো। তো দেখো আমরা এখন লসাগু নির্ণয় করব। যেহেতু দেখো কোসেক এ -1 কোসেক এ +1 দুইটা বিপরীতধর্মী রাশি, তাহলে বিপরীতধর্মী রাশি, তাই এদের মাঝে আমাদের কি মিল খুঁজে আমরা পাচ্ছি না। যদি মিল না পাই তাহলে আমাদের ধরে নিতে হবে দুইটি পদেই লসাগু হিসেবে নিচে চলে আসবে। তো দেখো কোসেক এ -1 কোসেক এ +1। তাহলে আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে, যদি 1/a -1/b হয়, এর লসাগু কী হবে? তখন অবশ্যই আমাদের ভেবে নিতে হবে এ এবং বি এই দুইটার মাঝে মিল নেই, তাই দুইটাই লসাগুতে চলে আসবে। এখন আমি যদি বলি যে এ দিয়ে আমরা এ বিকে ভাগ করব, তাহলে অবশ্যই এ বাদ যাবে, শুধু থাকবে বি। বি এর সাথে 1 গুণ করলে বি হবে, আবার বি দিয়ে বিকে ভাগ করলে হবে 1। তো আবার একে যেহেতু ভাগ করা যাচ্ছে না, এ দিয়ে আমরা 1কে গুণ করলে এ হবে। সিস্টেমটা এইরকমই। তো লক্ষ্য করে দেখো যে কোসেক এ -1 আবার কি কোসেক এ +1 বিপরীতধর্মী রাশি দুইটাই আমরা নিয়ে নেব। এখন লক্ষ্য করো, কোসেক এ -1 দ্বারা আমরা এই লসাগুকে আমরা ভাগ করব। যদি ভাগ করে নেই, লক্ষ্য করে দেখো, যদি আমরা ভাগ করি তাহলে কোসেক এ -1 দ্বারা এই পদটাকে আমরা ভাগ করব, তাহলে অবশ্যই তখন এই রকম হয়ে যাবে কোসেক এ -1 ডিভাইডেড কোসেক এ -1 কোসেক এ +1 এইরকম হবে। লক্ষ্য করে দেখো, উপরের পদের সাথে দেখো এই পদটা মিলে যায়, তাহলে এই পদটা বাদ যাবে, শুধু থাকবে আমাদের এই পদটা থাকবে। তো এই পদটা থাকলে তখন এই পদ দ্বারা আমরা উপরের পদকে গুণ করব। তাহলে কোসেক এ -1 এই পদের সাথে মিল হয়ে গেছে, এই পদটা আমাদের বাদ যাবে, বাদ গেলে শুধু থাকবে এই পদটা। এই পদটার সাথে আমরা এই লবকে গুণ করে দেবো, তাহলে অনুরূপ তাই থাকবে কোসেক এ ইন্টু কোসেক এ +1। এরপরে এই মধ্যের প্লাস আমরা দিয়ে দিলাম। এবার লক্ষ্য করে দেখো কোসেক এ +1, তাহলে কোসেক এ +1 দ্বারা যখন আমরা এই লসাগুকে যখন আমরা ভাগ করব, তখন আমাদের এই প্লাস পদটা বাদ যাবে, শুধু থাকবে এই পদটা। এই পদ দ্বারা আমরা উপরের পদকে গুণ করে নেব, তাহলে হবে কোসেক এ ব্র্যাকেট দিলে ইন্টু কোসেক এ -1। তো এবার লক্ষ্য করে দেখো, আমরা এই ব্র্যাকেটের ভিতরে যে রাশিটা আছে সেটাকে আমরা বাহিরের পদ দ্বারা গুণ করে নেব। কোসেক এ এর সাথে যদি আমরা ভিতরের প্রথম পদকে যদি গুণন করি, তাহলে কোসেক এ এর সাথে কোসেক এ গুণ করলে হয়ে যাবে একে, যেহেতু দুইটা জিনিস তাহলে স্কয়ার হয়ে যাবে কোসেক স্কয়ার এ। দেখো এর সামনে প্লাস আছে, এর সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এরপর দেখো কোসেক এর সাথে যদি 1 গুণ করি তাহলে হবে কোসেক এ প্লাস, অনুরূপভাবে কোসেক এ দ্বারা যদি প্রথম পদকে আমরা গুণ করি, একই যেহেতু জিনিস হবে অবশ্যই কোসেক স্কয়ার এ। এরপর লক্ষ্য করো এখানে প্লাস আছে আর এই 1 এর সামনে আছে মাইনাস, তাহলে হয়ে যাবে প্লাস এ মাইনাসে মাইনাস কোসেক এ। নিচে যা আছে তাই লিখব।
কোসেক এ মাইনাস 1 ডিভাইডেড কোসেক এ প্লাস 1। লবের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো প্লাস কোসেক এ মাইনাস কোসেক এ। আমি যদি বলি তোমাদেরকে যে প্লাস 2 মাইনাস 2, তখন উত্তরটা কি হবে? তার মানে 2 এর থেকে মাইনাস 2 বাদ দিলে অবশ্যই ফলাফল 0 হয়ে যাবে। তাহলে লক্ষ্য করে দেখো কোসেক এ মাইনাস কোসেক এ একই জিনিস, প্লাস মাইনাস থাকলে বাদ যাবে, শুধু তাহলে থাকবে আমাদের এখানে কোসেক স্কয়ার এ কোসেক স্কয়ার এ। তাহলে কয়টা আছে এখানে কোসেক স্কয়ার এ? একটা আছে, যেহেতু এখানে 1 সহগ হিসেবে আছে, এখানে 1 সহগ হিসেবে আছে। আমি যদি বলি যে এ স্কয়ার এর সহগ কত হবে, তখন আমাদের মনে রাখতে হবে অবশ্যই যেহেতু কিছুই নেই তার মানে এখানে 1 আছে, তার মানে 1 এ স্কয়ার আছে। আবার যদি বলে আরও একটা স্কয়ার আছে তাহলে কি হবে? প্লাস 1 এ স্কয়ার, তার মানে হচ্ছে 1 1 মনে মনে গুণ করলে 2 এ স্কয়ার হবে। তো অনুরূপভাবে তাই এখানে কোসেক স্কয়ার এ কোসেক স্কয়ার এ, তখন হয়ে যাবে 2 কোসেক স্কয়ার এ ডিভাইডেড কোসেক এ মাইনাস 1 কোসেক এ প্লাস 1। দেখো এরপর এখন আমাদের এটা কাজ করতে হবে। এখান থেকে উপরে লব আমরা ঠিক রাখবো, কোসেক স্কয়ার এ ডিভাইডেড আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে এবার, সেই জিনিসটা দেখো। আমি যদি বলি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তখন কি হবে? এর বদলে আমরা লিখতে পারবো, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর বদলে আমরা লিখতে পারবো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা আমাদের সূত্র। তার মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান লেখা যাবে একই পদ, একবার প্লাস হবে একবার মাইনাস হবে। একবার লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে গুণন আছে। অনুরূপভাবে দেখো তাই এখানে আছে সেম পদ কোসেক এ প্লাস 1 ইন্টু কোসেক এ মাইনাস 1। এই পদটাকে সাজায় লিখতে পারো তোমরা, এইভাবে লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে একই জিনিস, এটাকে যদি আমি এ ধরে নিই তাহলে এটা বি হবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেম জিনিস। তাহলে আমি কি লিখতে পারবো এর বদলে? লিখতে পারবো এ স্কয়ার। এ স্কয়ার মানে কি? কোসেক স্কয়ার, কোসেক স্কয়ার এ। বি স্কয়ার মানে কি? সূত্রের মাইনাস দিলাম, যেহেতু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে মাইনাস দিলাম। এখন বি স্কয়ার কোথায়? বি স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার, তাহলে 1 এর উপর স্কয়ার মানে কিন্তু 1। তো দেখো এবার লক্ষ্য করে এখন আমাদের চলে আসলো 2 কোসেক স্কয়ার এ ডিভাইডেড কোসেক স্কয়ার এ মাইনাস 1। কোসেক স্কয়ার এ মাইনাস 1 এর বদলে কিন্তু আমাদের আরেকটা সূত্র চলে আসলো। সেই সূত্রটা আবার লক্ষ্য করো, দেখো আগের লাইনটা আমরা পুনরায় আবার লিখছি। দেখো 2 কোসেক স্কয়ার এ ডিভাইডেড কোসেক স্কয়ার এ মাইনাস 1। আমাদের আরেকটি সূত্র জানা আছে, সেই সূত্রটা লক্ষ্য করো। এইরকম একটি আমাদের সূত্র জানা ছিল, লক্ষ্য করো। আমরা জানি যে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান 1, এটা আমাদের সূত্র জানা আছে। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করে নেই, লক্ষ্য করে দেখো এখানে কোসেক স্কয়ার এ মাইনাস 1 আছে। তো এই সূত্র থেকে দেখো আমরা টেকনিক খাটাবো একটা, কোসেক স্কয়ার এ আমরা ঠিক রেখে এই প্লাস 1টাকে যদি আমরা বাম পক্ষে নিয়ে এসে পক্ষান্তর করে তাহলে হবে মাইনাস 1 সমান প্লাস কট স্কয়ারকে মাইনাস কট স্কয়ারকে যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই তখন হয়ে যাবে কট স্কয়ার এ। তাহলে লক্ষ্য করে দেখো যেখানে থাকবে কোসেক স্কয়ার এ মাইনাস 1 সেখানে আমরা লিখতে পারবো কট স্কয়ার এ। বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছো এবং নোট করে নাও তোমরা। এখন লক্ষ্য করে দেখো এর বদলে তাহলে আমরা এই বিষয়টা লিখতে পারবো। এখন দেখো 2 কোসেক স্কয়ার এ
ডিভাইডেড আমরা লিখতে পারবো কট স্কয়ার এ। এবার লক্ষ্য করে দেখো, যেহেতু আমাদের উত্তরে নিয়ে আসতে হবে 2 কোসেক স্কয়ার এ, তাহলে অবশ্যই আমাদের এই অপারেটরগুলোকে বা এই অনুপাতগুলোকে আমাদের ভেঙে লিখতে হবে। তো আমরা প্রথমে যেহেতু লবে 2 সহগ হিসেবে আছে, 2টাকে আমরা আলাদা করে নেব। 2 ইন্টু কোসেক স্কয়ার এ ডিভাইডেড কট স্কয়ার এ। দেখো 2কে আলাদা রেখে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে কোসেক স্কয়ার এ সমান, আমরা বিপরীতকরণ সূত্র জানি, যে বিপরীতকরণ সূত্রে বলা আছে যে এইরকম ছিল। লক্ষ্য করে দেখো, কোসেক এ সমান 1 ডিভাইডেড সাইন এ ছিল। তা আমি যদি বলি যখন কোসেক থাকবে 1 ডিভাইডেড সাইন এ হবে। আবার বা দিয়ে যদি আমি লিখি যে কোসেক স্কয়ার এ হবে, তখন অবশ্যই কি হবে, ডান পক্ষেও স্কয়ার হয়ে যাবে। 1 এর উপর স্কয়ার দেওয়া মানে 1 হবে, তার মানে সাইন স্কয়ার এ হবে। আমি যদি বলি যে না, আমি এখানে কিউব দেব, কোসেক কিউব এ, তখন কি হবে, 1 ডিভাইডেড সাইন কিউব এ হবে। বিষয়টা এইরকম, অবশ্যই মনে রাখার চেষ্টা করো। তো দেখো এখন কোসেকের পরিবর্তে আমি লিখতে পারবো 1 ডিভাইডেড সাইন স্কয়ার এ ভাগ, লক্ষ্য করো কট স্কয়ার এ, এর ক্ষেত্রে বিপরীতকরণ সূত্রটা কি হবে আরেকবার লক্ষ্য করো। আমরা জানি যে কট এ সমান 1 ডিভাইডেড tan এ। ওখানে যেহেতু কট স্কয়ার আছে, তাহলে আমরা যদি করি কট স্কয়ার এ সমান, তাহলে কি হবে, 1 ডিভাইডেড tan স্কয়ার এ হবে। তাহলে অবশ্যই আমরা জানি যে এর বিপরীতে আমরা tan লিখতে পারবো। আরেকটি আমাদের সূত্র জানা আছে, সেটি হচ্ছে কট এ সমান, আমরা জানি cos a ডিভাইডেড sin a। আমাদের এই সূত্রটাই পড়বে আসলে এখানে। তো লক্ষ্য করে দেখো, আমি যদি এবার লিখি যে কট স্কয়ার এ, তখন কি লেখা যাবে, এখানে হবে তখন cos স্কয়ার এ ডিভাইডেড sin স্কয়ার এ। তাহলে আমরা লিখতে পারবো কট স্কয়ার এর সমান লিখতে পারবো cos স্কয়ার এ ডিভাইডেড sin স্কয়ার এ। এরপর দেখো 2 ঠিক রেখে আমাদের যে কাজটা করতে হবে, ব্র্যাকেট দিয়ে আমরা 1 ডিভাইডেড sin স্কয়ার এ, দেখো ভাগটাকে যদি আমরা গুণন করে দিই তাহলে sin স্কয়ার উপরে চলে যাবে, হর লবে যাবে, লব হরে আসবে, sin স্কয়ার এ ডিভাইডেড cos স্কয়ার এ। তো দেখো sin স্কয়ার বাদ গেল, শুধু থাকলো আমাদের 1 ডিভাইডেড cos স্কয়ার এ। তাহলে 2 ইন্টু 1 ডিভাইডেড cos স্কয়ার এ। তাহলে আমরা আরেকটি সূত্র জানি, দেখো যেহেতু আমাদের cos থেকে সেকে নিয়ে আসতে হবে, তো cos a সমান আমরা জানি 1 ডিভাইডেড sec a। লক্ষ্য করো, আবার আমি যদি ওটাকে উল্টায় দিই তাহলে এরকম হবে sec a সমান 1 ডিভাইডেড cos a। তো একটা সেকের জন্য যদি 1 ডিভাইডেড cos a হয়, তাহলে অবশ্যই sec স্কয়ার a এর জন্য আমরা লিখতে পারবো 1 ডিভাইডেড cos স্কয়ার a। তাহলে যেখানে থাকবে 1 ডিভাইডেড cos স্কয়ার a, সেখানে আমরা লিখতে পারবো sec স্কয়ার a। অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছো, এবং এই লাইনটা অবশ্যই তোমরা মুখস্থ করে নাও, এবং একটির পরিবর্তে আরেকটি লেখা যায়, সেটা অবশ্যই এইভাবে তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো। তো লক্ষ্য করো, এর পরিবর্তে কিন্তু আমরা এখন লিখতে পারবো, দেখো 2 ইন্টু 1 ডিভাইডেড
cos স্কয়ার a, এখান থেকে লেখা যাবে 2 sec স্কয়ার a। অতএব তাহলে দেখো রাইট সাইড আমাদের প্রুভ হয়ে গেছে, রাইট সাইড প্রুভ হয়ে গেছে। এখন আমরা লিখতে পারবো অতএব, তো আমাদের অঙ্কে কি ছিল দেখো, পুরো অঙ্কটা এখন আমরা পুনরায় তুলব, তোলার পর আমাদের উত্তর হয়ে যাবে। দেখো cosec a ডিভাইডেড cosec a minus 1 plus cosec a divided cosec a plus 1 সমান 2 sec স্কয়ার a। সবাই দেখো অঙ্কটা বোঝানোর চেষ্টা করলাম আমি ভালোভাবে, তো তোমরা আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। তো এরপরে যদি তোমাদের প্রবলেম হয় অবশ্যই তোমরা আমাদেরকে জানাও, আর বাকি অঙ্কগুলো পেতে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে অন্য ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই বাকি ভিডিওগুলো দেখে নেবে। আর তোমাদের সূত্র যদি তোমাদের মনে না থাকে বা যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই তোমরা আমাদের বেসিক 1-2 এই পর্বগুলো দেখার চেষ্টা করো, ইনশাল্লাহ বুঝে যাবে। তো লেকচারটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো আর বেশি বেশি শেয়ার করো, আর ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের আসিফ কামাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।